সনাতনী দর্পণ পত্রিকার পক্ষ থেকে বাংলাদেশ জনসমাগম পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ জনাদি সন্ন্যাসী লক্ষণ দেবনাথ সংগঠনের অবস্থান, সংগঠনের ভূমিকা সম্বন্ধে উনি আমাদেরকে জিনিসটা বুঝিয়ে বলুন। আপনার নামটা কি? শ্রীমৎ জয়রাজের সন্ন্যাসী লক্ষণ দেবনাথ। আপনার দেশের বাড়ি কোথায়? জন্মভূমি বরিশাল, পিরোজপুর জেলা, নেসারাবাদ স্বরূপকাঠি উপজেলা, জলাবাড়ি গ্রাম, দেবনাথ বাড়ি। আপনি এখানে চট্টগ্রামে প্রতিষ্ঠা বরিশাল বিভাগ থেকে হিন্দু জাতির একটা মন্দিরভিত্তিক সমাজসেবা সংগঠনের কেন্দ্রীয় প্রচার সেন্টার বরিশাল বিশ্ববিদ্যালয় সেতুর রাস্তা দপ্তরপ্রিয়া, সেই প্রতিষ্ঠানটা এই 15 বছর, সংগঠনের বয়স 18 বছর। এই সংগঠনের প্রচারণা ক্ষেত্রে সারা বাংলাদেশ প্রচারণা করে বেড়ায় এবং সংগঠনকে নেতৃত্ব দেয় চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম সনাতনী চট্টগ্রাম দর্পণ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠাতা নিতাই ভট্টাচার্য। আমাদের এখানে হচ্ছে আপনার কমিটি, যে আপনার সমাজসেবা কমিটি বলতে আপনি কী বলতে চান? সমাজসেবা কমিটি বুঝাইতে চাই বয়োজ্যেষ্ঠ, যুবক, ছাত্র, নারী, সাধু, এই 5 শ্রেণীর একটা টিম থাকবে। আর এই 5 শ্রেণীর সকল ভক্তদের সুখ এবং দুঃখ সর্ববিষয় এই 5 শ্রেণীর প্রতিষ্ঠান একটা টিম থাকবে। এই টিম দেখাশোনা করবে, যার যে বিষয় আসবে সেই বিষয় পরিচালনা করবে। এক কথায় হিন্দু জাতি ইউনিয়ন পরিষদ হবে প্রতিটা বাংলাদেশের মন্দির। ইউনিয়ন পরিষদ সরকারের যেমন গ্রামটাকে নিয়ন্ত্রণ রাখে, তদ্রূপ মন্দির ওই এলাকার হিন্দু সমাজকে নিয়ন্ত্রণ রাখে। এতে আমাদের এখানে আপনার মন্দির কোথায় বলছে? আমাদের সংগঠনের কেন্দ্রীয় প্রচার সেন্টার বরিশাল বিশ্ববিদ্যালয় সেতু রাস্তা দপ্তরপ্রিয়া শিলপাড়া। ওখানে 12 দেবতা 12 মন্দিরের জগন্নাথ তীর্থধাম নির্মাণ হচ্ছে, সেই কাজ চলছে, চলমান। সেই কাজের শুভ উদ্বোধন হবে বাংলা 1440 সনে। আর যশোরে আমাদের বিশ্বের সংগঠনীয় কেন্দ্রীয় হবে, সেই কেন্দ্রীয় কার্যক্রম প্রচারণা শুরু হবে 1446 সনে। আপনার মন্দিরটি কীভাবে পরিচালনা করেন? প্রচারণার মাধ্যমে আর্থিক সহযোগিতা যা আসে তা থেকে আমাদের সংগঠন চলে, মন্দির চলে, অনুষ্ঠান চলে, সর্বকর্ম চলিতেছে। আমরা এখন থেকে কারো কাছ থেকে সদস্য নিতেছি না। ভবিষ্যতে সংগঠনের মাধ্যমে চলি। আপনার এখানে যে ওই পঁচিশ মন্দির তীর্থধাম, এখানে যে বরিশালের দপ্তরপ্রিয়া 25 মন্দির তীর্থধামের কথা উল্লেখ করা হয়েছে, তীর্থধাম সম্বন্ধে আপনি জিনিসটা কী বুঝতে পেরেছেন? তীর্থধাম শব্দে বুঝাইতেছি একের অধিক এবং একমতের অধিক বিভিন্ন মত একত্রিত যেই জায়গাটা তাকে তীর্থধাম বলে। আর যে মন্দিরে থাকা খাওয়া হয় সে মন্দিরকে আশ্রম বলে। আর যে মন্দিরে সুপূজা দেওয়া হয় থাকে না তাকে মন্দির বলে। ধন্যবাদ আপনাকে। আর আপনাদের 73 মন্দিরের 173 মন্দিরের 73 মন্দির প্রকল্পটা সম্বন্ধে আমাকে একটু বলবেন? হিন্দু জাতির 37টা হিন্দু জাত, এটা বল্লাল সেন করে গেছে। এই 37 জাত থেকে আমরা 37টা সংগঠনের একটা সংসদ গঠন করব যশোরে, যা থেকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার কার্যক্রম থাকবে। তার সঙ্গে 37 দেবতা থাকবে এবং জগন্নাথ থাকবে। 37 সংগঠন হইল আমাদের মন্ত্রণালয় স্বরূপ, আর 37 দেবতা হইল সচিবালয় স্বরূপ। আর জগন্নাথ জগৎ চালাবে সচিব এবং মন্ত্রণালয়, 2টা মন্ত্রণালয় থেকে দেশ চলে। আর 37 দেবতা 37 গুরুদেব সংগঠন আর জগন্নাথের দ্বারা পৃথিবীর নিয়ন্ত্রণ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর
এই যে তীর্থ মন্দিরের প্রকল্প নিয়ে আপনার বৃহৎ একটা মহৎ উদ্যোগ নিয়েছে। আপনি প্রচারণা কার্যক্রম যে সরকার করতেছেন, এই প্রচারণা কার্যক্রম নিয়ে আপনাকে এই পর্যন্ত কোনো সহযোগী বা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা, বা কারো কোনো রকম আশ্বাস দিয়েছে কিনা? উল্লেখযোগ্য সহযোগিতা পাওয়া যায়নি। অনেকেই আশ্বাস দেয়, অনেকেই যোগ দেয়, অনেকেই ভিক্ষাস্বরূপ সাহায্য করে, উল্লেখযোগ্য সাহায্য করে না। তাই শাস্ত্রে বলছে যে তেল্যমাতায় তেল দেয়, রূপমাতায় দেয় না। তাই জোয়ার আসলে নালখাল ভরে যায়, আর ভাটা লাগলে জল থাকে না। আমাদের এখন ভাটার দিন শেষ, জোয়ারের দিন শুরু হয়েছে। এখন আস্তে আস্তে আমাদের সমস্ত সংগঠন এস্টাবলিশ হওয়ার লক্ষ্যে, সংগঠন 18 বছর তো, তাই এখন আমাদের উন্নয়নের ধারা শুরু হতে যাচ্ছে। আপনি কি এই প্রকল্প নিয়ে আপনার এই পুলিশ মন্দির টিকিদাম নিয়ে আপনার সংগঠনের অবস্থান সম্বন্ধে বাংলাদেশের 64 জেলায় কি আপনার কার্যক্রম কি প্রচারণা কার্যক্রম কি করে আসতেছেন এই পর্যন্ত? এখন 8 বিভাগ প্রচারণা, 8 বিভাগ ভ্রমণ হয়েছে। এখন 1433 এবং 1434 এই বাংলা 2 বছরের ভিতরে 64 জেলায় আমরা মন্দিরের সমাজসেবার ফরম দেব এবং তাদের কাছে প্রচারণা করব। তাদেরকে অনুরোধ করব প্রতি মন্দিরে সমাজসেবা গঠন করুন, হিন্দু জাতিকে নেতৃত্ব দিন এবং বিশ্ব পরিচালনা করে দেবদেবগণরা। সেই দেবদেবগণের সংবিধানকে বাস্তবায়ন না করিলে দুর্গাপূজা, কালী পূজা, নামযজ্ঞ, অট্টালিকা, মন্দিরে কিন্তু কিছু হবে না। আগে আমাদের মন্দির ভিত্তিক সমাজসেবা গঠন করতে হবে, এটাই আমাদের গবেষণা তথ্য। ভিক্ষার স্থলে আমরা ভক্তের সুখ দুঃখ, দেশের সুখ দুঃখ, জাতির সুখ দুঃখ সব তদন্ত করে আমরা ল আশ্রম সংস্থা করতেছি। এই ল আশ্রম সংস্থায় আমাদের জাতীয় পদক্ষেপ। আস্তে আস্তে তুমি এইটাকে চলো, এই সাইনবোর্ডটাকে তোলো, আস্তে 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 একটা ক্লিয়ার ধারে নিয়ে যাই, ধারে যাই চলো, ঠিক আছে? আস্তে আস্তে ধারে যাই, ওই একটা ধারে যাই, একটা ভালো করে হ্যাঁ, ওই যে সাইকেল ঘুরাইয়া আস্তে আস্তে নিচে গেটটা 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 ঘুরাইয়া আজকে যাত্রা কম পাইছে এই গেটটা 8 ঘন্টা প্রথম 12 মাইনে